হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের বিষয় হচ্ছে অনুপাত ও সমানুপাত। আমরা জানি যে দুটো সমজাতীয় রাশির মধ্যে অনুপাত গঠন করতে হয়। এখন এই অনুপাত সম্পর্কে অনুপাত কয় প্রকার ও কী কী এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, প্রথমেই যেমন ধরা যাক একটি অনুপাত A:B। A:B হচ্ছে একটি অনুপাত। এখন এই অনুপাত অবশ্যই সমজাতীয় দুটো রাশি এ এবং বি এর মধ্যে অনুপাতটা গড়ে উঠেছে। এই একে বলা হয় পূর্বপদ এবং এই বিকে বলা হয় উত্তরপদ। অর্থাৎ আমরা জানলাম যে কোনো একটা অনুপাতের প্রথম যে পদ তাকে বলা হয় পূর্বপদ এবং পরের যে পদটা তাকে বলা হয় উত্তরপদ। এখন এই পদগুলোর উপর ভিত্তি করে আমরা একে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো সাম্যানুপাত। সাম্যানুপাত আমরা কাকে বলবো? সাম্যানুপাত হচ্ছে যখন এ সমান বি হবে তখন আমরা বলবো সাম্যানুপাত, এবং যখন বলা এ নট ইজ ইকুয়াল টু বি হবে, যখন এ এবং বি যখন সমান হবে না, যে কোনো একটা বড় হবে একটা ছোট হবে, তখন আমরা বলবো বৈষম্যানুপাত। হ্যাঁ, বৈষম্যানুপাত অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এ নট ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ সেখানে এ বড় হতে পারে অথবা বি বড় হতে পারে। এখন এই এ এবং বি এর উপর ভিত্তি করে আমরা আবার একে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গুরু অনুপাত, গুরু অনুপাত আমরা কাকে বলবো? গুরু অনুপাত হচ্ছে যখন অনুপাতের পূর্বপদ এ গ্রেটার দেন বি। যখন এ গ্রেটার দেন বি অর্থাৎ পূর্বপদ যখন বড় উত্তরপদ যখন ছোট, তখন আমরা তাকে বলবো গুরু অনুপাত। এবং আর একটা অনুপাত আছে, তাকে বলা হচ্ছে লঘু অনুপাত। অর্থাৎ লঘু অনুপাত আমরা কাকে বলবো? যখন দেখা যাবে যে এ লেস দেন বি অর্থাৎ পূর্বপদের থেকে উত্তরপদ যখন বড় হবে তখন আমরা তাকে বলবো লঘু অনুপাত। আবার দেখো, আরও এক রকমের অনুপাত আমরা পাই, ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত আমরা কাকে বলবো? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত হচ্ছে এ ইজ টু বি এর ব্যস্ত অনুপাত হলো বি ইজ টু এ, অর্থাৎ পূর্বপদটা উত্তরপদ এবং উত্তরপদটা পূর্বপদ হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবং আরও একটা অনুপাত আছে, তাকে বলা হয় মিশ্র অনুপাত। এখন মিশ্র অনুপাতটা আমরা কিভাবে বার করব? দেখো, ধরা যাক একটা অনুপাত হচ্ছে এ ইজ টু বি, আর একটা অনুপাত হচ্ছে সি ইজ টু ডি, আর একটা অনুপাত হচ্ছে ই ইজ টু এফ। এখন এদের মিশ্র অনুপাতটা কি হবে? অতএব নির্ণেয় মিশ্র অনুপাত সমান হচ্ছে এই পূর্বপদগুলোর গুণফল এবং এই উত্তর পদগুলোর গুণফল, মাঝখানে তাদের মধ্যে ইজ টু হবে, অর্থাৎ এ সি ই ইজ টু বিডিএফ। এটাই হলো নির্ণেয় মিশ্র অনুপাত। এবারে আমরা কোর্সে দেখি 5.1-এর কিছু গাণিতিক সমস্যা যেগুলো এই অনুপাত সম্পর্কিত, সেইগুলো একবার আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে দেখো, কোর্সে দেখি 5.1-এর 1-2 দাগের অঙ্কটা। এখানে আছে যে 75 পয়সা ও 1 টাকা 25 পয়সা, এদের মধ্যে অনুপাতটা নির্ণয় করতে হবে, এবং সেটা লঘু অনুপাত না গুরু অনুপাত না সাম্যানুপাত সেটা আমাদের বিচার করতে হবে। এখানে দেখো, 1-2 দাগের যে অঙ্কটা আছে, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। আমি প্রথমেই বলেছি যে সমজাতীয় রাশির মধ্যে অনুপাত নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে 1 টাকা 25 পয়সা কত পয়সা আগে সেটা বার করে নিতে হবে। সেটা তাহলে আমরা লিখবো যে
1 টাকা 25 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, অর্থাৎ 125 পয়সা। অতএব নির্ণেয় অনুপাত সমান, নির্ণেয় অনুপাত সমান 75 পয়সা ও 125 পয়সার মধ্যে অনুপাত হবে। 75 পয়সা ইস টু 125 পয়সা। যখন আমরা অনুপাত করব তখন পয়সা পয়সা এটাও বাদ চলে যাবে। 25-এর নামটাই আমরা বলতে পারি 5×25 125, 3×25 75 সমান 3:5। নির্ণয় অনুপাত হচ্ছে এইটা। এবং দেখতে পাচ্ছ যে যেহেতু উত্তর পদটা বড়, পূর্ব পদটা ছোট, তাই আমরা বলবো যে ইহা যেহেতু পূর্ব পদ লেস দেন উত্তর পদ, অতএব ইহা একটি লঘু অনুপাত। ইহা একটি লঘু অনুপাত। আবার দেখো পরের অঙ্কটা, 2-এর 4-এর দাগের অঙ্কটার ক্ষেত্রে দেখো a/b/c, b/c/a, c/a/b এদের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতকে আমরা আরো একটা নামে চিনি, সেটা হচ্ছে যৌগিক অনুপাত। হ্যাঁ, তো এদের মিশ্র অনুপাত বার করতে হবে। তার মানে আমরা আগের মতোই করব ফর্মুলা অনুসারে, যে পূর্ব পদগুলোর গুণফল ইস টু উত্তর পদগুলোর গুণফল। সেক্ষেত্রে আমরা এটা একবারে লিখে দেবো যে নির্ণেয় মিশ্র অনুপাত সমান, নির্ণেয় মিশ্র অনুপাত সমান, দেখো কি হবে তাহলে, a/b ইন্টু b/c ইন্টু c/a ইস টু c ইন্টু a ইন্টু b। এখানে দেখো a ওপর নিচে, b ওপর নিচে, c ওপর নিচে কেটে যাচ্ছে, সমান হচ্ছে 1:a/b/c। তো এইটা হচ্ছে আমাদের উত্তর। এবং 2-এর যে 5-এর দাগের অঙ্কটা দেখো, এখানে বলা হচ্ছে x²/yz এর সঙ্গে কোন এইটা এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এইটা, অর্থাৎ দুটো অনুপাতের মিশ্র অনুপাত হিসেবে আমরা এটাকে পেয়েছি। তার মানে x² সঙ্গে একটা পদকে আমরা গুণ করে আমরা পেয়েছি xy, yz এর সঙ্গে একটা পদকে গুণ করে আমরা পেয়েছি y²। অর্থাৎ এইটাকে দিয়ে যদি, এগুলো হচ্ছে গুণফল, তাহলে এইটাকে যদি আমরা এইটা দিয়ে ভাগ করি তাহলেই নির্ণেয় অনুপাতটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে নির্ণেয় অনুপাত সমান, এটা হচ্ছে 2-এর 5-এর দাগের অঙ্কটা, 2-এর 5, নির্ণেয় অনুপাত সমান, দেখো কি হবে, xy/x² ইস টু, এটা আছে z² আছে, এটা yz মিশ্র অনুপাত xy ইস টু, এটা ছিল z² ছিল, এটা xy টু z² ছিল, তো ইস টু z² বাই yz, এইটা আমরা পাবো। সমান দেখো একটা x কেটে গিয়ে x থাকছে, z কেটে গিয়ে z একটা থাকছে, কোনাকুনি গুণ করলে হবে y, এটা কোনাকুনি গুণ করে দাও, y² ইস টু zx, y² ইস টু zx। এটা হচ্ছে আমাদের উত্তর, নির্ণেয় অনুপাত। ঠিক আছে, তো এইভাবে আমরা আরো কয়েকটি সমস্যার সমাধান করব। এবারে দেখো 4-এর 2-এর দাগের অঙ্কটা, যেখানে বলা হয়েছে যে a/b সমান 2:3, b/c সমান 4:5, c/d সমান 6:7, তাহলে h/d কত? এটাকে আমরা কিভাবে সলভ করব দেখো, 4-এর 2-এর দাগের অঙ্কটায় দেখো a/b সমান 2:3, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে a/b সমান 2/3, b/c সমান 4/5, অর্থাৎ b/c সমান 4/5 এবং c/d সমান 6/7। একইভাবে হবে। অতএব
এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সমান হচ্ছে 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। কাটাকাটি করো, বি কেটে যাবে, সি কেটে যাবে, এখানে 3 দুগুণে 6 কাটবে, আর এখানে কেউ কাটছে না, এবং তার ফলে হচ্ছে যেটা এ বাই ডি বা এ বাই ডি সমান হচ্ছে 2 দুগুণে 4 4 16/5 7 অতএব এ ইস টু ডি সমান হচ্ছে 16:35। তো এইভাবে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। আচ্ছা, আবার পরের অঙ্কটায় দেখো, যেখানে বলা আছে 2-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা দিকে দেখো এবার। এ ইস টু বি সমান 3:4, বি ইস টু সি সমান 2:3, তাহলে এ ইস টু বি ইস টু সি বার করতে হবে। এখানে আমরা লিখতে পারি যে এ বাই বি সমান হচ্ছে 3/4 এবং তার নিচে লেখো বি বাই সি সমান হচ্ছে 2/3। এবারে এদের আমরা আগের অঙ্কটাকে আমরা আলাদা করে দিই, এদেরকে আমরা লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করব। দেখো এখানে বি এর সঙ্গে 4 আছে, এখানে বি এর সঙ্গে 2 আছে, তাহলে এক কাজ করতে পারি আমরা, এটা 3/4 যেমন আছে থাক, আমরা কি করব, 2/3টাকে আমরা 2 দিয়ে গুণ করব, আর 3/4 যেমন আছে থাক, কিছু করার দরকার নেই, 3/4 ইন্টু 1 লেখার দরকার নেই, সমান আমরা কি পেলাম 4/6, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাবো, অতএব এ ইস টু বি ইস টু সি সমান, ইস টুটা ঠিকঠাক হলো না, এ ইস টু বি ইস টু সি সমান হচ্ছে এর জন্য 3, বি এর জন্য 4 এবং সি এর জন্য 6, অর্থাৎ 3:4:6। তো এইভাবে আমাদের সমাধান করতে হবে। দেখে নাও, খুবই সহজ একটা পদ্ধতি। এবারে 5-এর 1-এর দাগের অঙ্কটার দিকে দেখো, যেখানে বলা আছে যে এক্স ইস টু ওয়াই সমান 3:4, সেক্ষেত্রে তাহলে এইটার অনুপাত কত হবে আমাদের নির্ণয় করতে হবে। আমরা কিভাবে করব দেখো, 5-এর 1-এর অঙ্কটা, এক্স ইস টু ওয়াই সমান লেখা আছে 3:4, তাহলে আমরা এখান থেকে করব যে ধরি এক্স সমান 3k এবং ওয়াই সমান 4k, অর্থাৎ এক্স ইস টু ওয়াই সমান 3:4 দেওয়া আছে, এখান থেকে আমরা 3k এবং 4k ধরে নিলাম, যেখানে k সমান হচ্ছে অশূন্য ধ্রুবক, ঠিক আছে? অতএব তাহলে এইটার মানটা কত হবে আমরা কিভাবে বার করবো দেখো, অতএব 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই সমান, ইস টু মানে ভাগ, আমরা ওপর নিচেটাকে লিখে দিতে পারি 2x প্লাস ওয়াই। এবারে এক্স এবং ওয়াইয়ের মানগুলো এখানে বসিয়ে দাও, 3 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 4k মাইনাস এক্সের মান হচ্ছে 3k বাই 2 ইন্টু এক্সের মান হচ্ছে 3k ইন প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 4k সমান হচ্ছে কত দেখো, 3×4=12k মাইনাস 3k 6k প্লাস 4k ইজ ইকুয়াল টু হচ্ছে 9k বাই 10k। তো k কেটে যাচ্ছে, সমান হচ্ছে 9:10। তো এইটা হচ্ছে উত্তর, অর্থাৎ এই অনুপাতটা সমান হচ্ছে 9:10। আচ্ছা, এইবারেতে চলে এসো 6-এর 2-এর দাগের অঙ্কটা। 6-এর 2-এর দাগের অঙ্কটা দেখো, এই অনুপাতটা দেওয়া আছে, এখান থেকে আমাকে এইচ টু বি নির্ণয় করতে হবে। এখানে দেখো কিভাবে করা যাবে, 3a প্লাস 7b ইস টু 5a মাইনাস 3b সমান হচ্ছে 5:3, বা এখানে আমরা ইস টু মানে ভাগ, অর্থাৎ 3a প্লাস 7b বাই 5a মাইনাস 3b ইজ ইকুয়াল টু 5/3। এবারে কোনাকুনি গুণ, যেটাকে আমরা বলি বজ্র গুণন, সেটাকে আমরা করব।
এখানে দেখো 3 3 9a প্লাস 3 7 21b সমান 5 5 25a মাইনাস 3 5 15b। এবারে এগুলোকে সমস্ত বাঁ দিকে নিয়ে এসো। 9a মাইনাস 25a সমান মাইনাস 15b মাইনাস 21b, বা এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 16a সমান হচ্ছে মাইনাস 36b, মাইনাস মাইনাস কেটে গেল, বা a বাই b সমান হচ্ছে 36/16। এবার এটাকে আমরা কাটাকাটি করব, আমরা 4 দিয়ে কাটবো, 4 9 36, 4 4 16, অতএব a/b সমান 9/4। তো এইভাবে আমাদের সমাধানটা করতে হবে। আমরা এই লেসনের আরও অঙ্ক দেখব, এগুলো তোমরা ভালো করে দেখে নাও। এবারে দেখো 8-এর 1-এর দাগের অঙ্কটা, যেখানে বলা হয়েছে যে 2:5 এই অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। এখানে আমরা এইভাবে করব যে ধরি নির্ণেয় সংখ্যা সমান x, তাহলে প্রশ্নানুসারে হবে কি, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো, উভয় পদের সঙ্গে আমরা x যোগ করেছি, তার মানে 2 প্লাস এক্স ইস টু 5 প্লাস এক্স সমান হচ্ছে 6:11। এখান থেকে খুব সহজেই আমরা x এর মানটা নির্ণয় করব। তোমরা ইজিলি এটা পেরে যাবে, 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6/11। এবারে কোনাকুনি গুণ করো, 11 দুগুণে 22 প্লাস 11x সমান হচ্ছে 5 6 30 প্লাস 6x, বা 11x মাইনাস 6x সমান হচ্ছে 30 মাইনাস 22, বা 5x সমান হচ্ছে 8, বা x সমান হচ্ছে 8/5। অর্থাৎ নির্ণেয় সংখ্যা হচ্ছে 8/5। এটা হচ্ছে আমাদের উত্তর, যে 8/5 যদি আমরা 2:5 এর উভয় পদের সঙ্গে যোগ করি তাহলে অনুপাতটা 6:11 হবে। তো এটা তো তোমরা জানলে। এটা আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে অনুপাত সম্পর্কে শিখলাম। এবার আমাদের জানতে হবে যে সমানুপাত কাকে বলবো। সমানুপাত আমরা তাদেরকেই বলবো যখন দুটো অনুপাতের মান যখন সমান হবে, সেক্ষেত্রে আমরা দুটো অনুপাতকে সমানুপাত বলবো। এবং সেক্ষেত্রে দেখো যদি এরকম হয় যে a/b সমান c/d হয়, তখন আমরা এটাকে বলবো সমানুপাতে আছে। এবং সেক্ষেত্রে অবশ্যই কি হবে, প্রান্তীয় পদ আমরা বলবো এই দুটোকে, a এবং d এই দুটোকে বলা হয় প্রান্তীয় পদ বলা হবে, এবং b এবং c এই দুটিকে বলা হবে মধ্যপদ। ওকে। এবং যখন দেখা যাবে যে AD সমান BC, অর্থাৎ প্রান্তীয় দুটো পদের গুণফল যখন মধ্যপদের দুটো গুণফলের সঙ্গে সমান হবে, তখনই আমরা বলতে পারবো যে দুটো অনুপাত তারা সমানুপাতে রয়েছে, তখনই আমরা বলতে পারবো। এইটা তোমাদের একটা জানতে হবে। আরও একটা জানতে হবে ক্রমিক সমানুপাতি ব্যাপারটা কি। ক্রমিক সমানুপাতি ব্যাপারটা কি এটা আমরা কিভাবে জানবো, দেখো ক্রমিক সমানুপাতি যদি এমন হয় যে a/b সমান b/c হয়, যদি a/b সমান b/c হয়, তাহলে আমরা বলবো যে a, b, c ক্রমিক সমানুপাতি। তাহলে ABC ক্রমিক সমানুপাতি হলে a/b সমান b/c হবে। তাহলে ABC, D যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে a/b সমান b/c সমান c/d। এইভাবে ক্রমিক সমানুপাতি হলে এইভাবে আমরা লিখতে পারবো। এবারে কতগুলো গাণিতিক সমস্যা সমাধান করলে তোমরা বিষয়টা বুঝতে পারবে।
এবারে আমরা কোষে দেখি 5.2 ক্ষেত্রে দেখি। প্রথমে দেখো 1-2 দাগের যে অঙ্কটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে x:50 সমানুপাতিক 3:2। এই যে সমানুপাতটা দেওয়া আছে, এখানে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তো কিভাবে করব আমরা, দেখো 1 দাগের অঙ্কটা, 2 দাগের অঙ্কটা, যেখানে x:50, তো যেহেতু x:50 সমানুপাতিক 3:2, আমরা আগেই বলেছি যে প্রান্তীয় পদের গুণফল মধ্য পদের গুণফলের সঙ্গে সমান, অথবা লিখবো যে x×2 = 50×3, বা এখান থেকে হবে x1 হচ্ছে 50×3/2, কাটাকাটি করো, 25 × 50, অতএব x1 হচ্ছে 75, x1 হচ্ছে 75। তো এইভাবে আমাদের একের অঙ্ক। আচ্ছা, এবারে 4 দাগের অঙ্কটার ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই যে 3টে পদ দেওয়া আছে, এদের চতুর্থ পদটা আমাদের নির্ণয় করতে হবে। চতুর্থ পদ বলতে আমরা এটাকে বলবো প্রথম পদ, একটা সমানুপাতের, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এবং এটা হচ্ছে চতুর্থ পদ একটা সমানুপাতের। এই চতুর্থ পদটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এক্ষেত্রে ধরে নেব যে ধরি চতুর্থ পদ সমান x, অতএব তাহলে সমানুপাতটা কি দাঁড়াচ্ছে, p মাইনাস কিউ ইস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার সমানুপাতি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইস টু এক্স। এটা আমাদের হচ্ছে। ওকে, এবারে দেখো তাহলে প্রান্তীয় পদের গুণফল, অতএব আমরা লিখব পি মাইনাস কিউ ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এটা ইন্টু এটা, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, অবশ্যই ব্র্যাকেট দেবে, বা এখানে আমরা পাচ্ছি এক্স সমান, লম্বা করে দাগ কাটো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে হচ্ছে পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ। এবার দেখো হোল স্কোয়ার আছে ওপরে, অর্থাৎ প্রত্যেকের মাথায় একটা করে হোল স্কোয়ার হবে। আর কি আছে, আচ্ছা একটুখানি ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এই স্কোয়ারটা এখানে নেই। তাহলে এখানে স্কোয়ারটা হবে না, স্কোয়ারটা থাকলে অঙ্কটা হচ্ছে না, টোকাটা ভুল হয়েছে আমার। এই যে এইটা আছে পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ, তার সঙ্গে হচ্ছে সংশোধন করে নিলাম, সরি। আচ্ছা এর জন্য এবার দেখো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে হচ্ছে পি মাইনাস কিউ, দেখো পি মাইনাস কিউ কেটে যাচ্ছে, কেটে গেলে যেটা থাকছে, অতএব এক্স ওয়ান হচ্ছে পি প্লাস কিউ, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ আমরা বুঝতেই পারছি এটা পি কিউ প্লাস কিউ কিউ, এই সূত্রটা হচ্ছে। এখানে এক্স এর মানটা তাহলে হচ্ছে এইটা, অর্থাৎ চতুর্থ পদ হচ্ছে এইটা। এবং তৃতীয় অঙ্কটা যেটা রয়েছে, যেখানে 0.24.6 এর তৃতীয় সমানুপাতি বার করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে দেখো আমরা কিভাবে করব। এক্ষেত্রে আমরা তৃতীয় পদটাকে ধরে নেব, তৃতীয় পদ যদি এক্ষেত্রে এক্স হয়, তাহলে ধরি তৃতীয় পদ এক্স, এই অঙ্কটার ক্ষেত্রে ধরি তৃতীয় পদ সমান এক্স, অতএব 0.24, 0.6, এক্স ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। অতএব বুঝতেই পারছো কি হবে, অতএব আমরা লিখতে পারবো 0.24/0.6 ইজ ইকুয়াল টু 0.6/x, বা x সমান 0.6 ইন্টু 0.6/0.24, এটা আমরা পাবো। এখান থেকে কাটাকাটি করো, 0.6 আছে, আচ্ছা দশমিকগুলো তুলে দাও তোমাদের সুবিধের জন্যে, 10 ইন্টু 10 করে দাও, আর এখানে দশমিক তুলে দাও, তুলে দিয়ে ওপরে একটা 100 লিখে দাও, ঠিক আছে। এবারে দেখো আমরা কিভাবে কাটবো, 6, 4, 6, 24, তারপর কাটো 6, 2 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 হলো 1
একটা শূন্য কেটে দাও, একটা 2 কেটে 10কে 5 করে দাও, 3 5 15/10, বা এটা সমান হচ্ছে সমান আমরা লিখতে পারি 15/10 সমান হচ্ছে 1.5। এটাই হচ্ছে এই 1.5 হচ্ছে উত্তর আমাদের এক্ষেত্রে। ওকে, আচ্ছা এরপরে আমরা আরও কয়েকটি সমস্যার সমাধান করব। এবারে 4-এর 2-এর দাগের অঙ্কটা দেখো, যেখানে 8.1 ও 2.5 এর মধ্য সমানুপাত নির্ণয় করতে হবে। এখানে আমরা একটা সূত্র সবসময় মনে রাখবো, যে 4-এর 2-এর অঙ্কটা তো অ্যান্সার, যে নির্ণেয় মধ্যপদ সমান রুট প্রথম পদ গুণিত তৃতীয় পদ, অর্থাৎ প্রথম ও তৃতীয় পদের গুণফলের বর্গমূল হচ্ছে মধ্যপদ। এটা আমরা এইভাবে সূত্রটাকে আমরা কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে এটা সমান কত হবে দেখো, রুট 8.1 ইন্টু 2.5 সমান হচ্ছে রুট 81/10 25/10 সমান হচ্ছে বর্গমূল নির্ণয় করো। এবার 81 বর্গমূল হচ্ছে 9, 25 বর্গমূল হচ্ছে 5, আর দুটো 10-এর বর্গমূল একটা, সমান হচ্ছে 5 9 45/10 সমান হচ্ছে 4.5। তো আমরা এইভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা এবারে চলে এসো 7-এর দাগের অঙ্কটা, যেখানে বলা হয়েছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি হচ্ছে 2, দ্বিতীয়টি 6, তাহলে পঞ্চমটি নির্ণয় করি। এক্ষেত্রে আমরা 5টা ক্রমিক সমানুপাতিক সংখ্যা আমরা ধরে নেব। তো এটাকে আমরা মুছে দিয়ে এবার আমরা এটাকে মুছে পরবর্তী অঙ্কটার দিকে চলে যাই। দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি। এটাকে আমরা এইভাবে লিখব, যে ধরি 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো, প্রথমটা 2, দ্বিতীয়টি 6 দেওয়াই রয়েছে, অর্থাৎ আমরা লিখব 2, 6, a b c। তো এরা ক্রমিক সমানুপাতি, অতএব আমরা বলতে পারবো যে অতএব 2/6 সমান 6/a সমান a/b সমান হচ্ছে b/c। তো আমাদের c পর্যন্ত যেতে হবে, তার জন্য a b প্রত্যেকটার মানই আমাদের নির্ণয় করতে হবে। এবার দেখো, যেহেতু 2/6 সমান 6/a, বা আমরা লিখতে পারি 6 সমান a সমান 6 ইন্টু 6/2, এটাকে উপরে তুললাম, এই 6টাকে উপরে তুললাম, তাহলে এখানে 3 দুগুণে 6, অতএব হয়ে যাচ্ছে a সমান 3 6 18। আচ্ছা এটা পেলাম। আবার দেখো, আবার আমি লিখতে পারি যে 2/6 সমান a/b, 2/6 সমান a/b, অতএব 2/6 সমান এর জায়গায় 18 লিখে দাও, 18/b, বা এখানে হচ্ছে b সমান 18 ইন্টু 6/2, 3 দুগুণে 6, অতএব আমরা এখানে লিখতে পারি b সমান 3 18 54। তো আমরা b এর মান পেলাম। আবার দেখো 2/6 সমান হচ্ছে b/c, বা 2/6 সমান b এর জায়গায় 54 মান লেখো বাই c, বা c সমান 54 ইন্টু 6/2, 3 দুগুণে 6, অতএব c সমান হচ্ছে 3 4 12 2 1 3 5 15 16 162। অর্থাৎ পঞ্চম যে সংখ্যাটি সেটা হলো 162। এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি আমরা কষে দেখি 5.2-এর কতগুলো অঙ্ক তোমাদের দেখালাম। এবারে আমরা 5.3-এর কতগুলো গাণিতিক সমস্যার সমাধান করব।